জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদের শিরোনাম। শেখ হাসিনা এই সংসদের কফিনে পেরেক মেরে দিয়েছেন জনগণের গণতন্ত্রের সবকিছু নস্যাৎ করে দিয়েছেন। অপরদিকে বেগম খালেদা জিয়া মানেই বাংলাদেশের মানুষের কাছে একটা স্বপ্ন। এরপর জানাবো জাপার কেন্দ্রীয় কার্যালয় দখলে নিয়ে সংবাদ সম্মেলন রওশনপন্থীদের। এদিকে প্রহসনের একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে সরকার দেশকে স্থায়ী সংকটে ফেলে দিয়েছে। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আরো জানাবো সমাজ, দেশ ও পরিবার নিয়ে এখন কারো ভাবনা নেই বলেছেন মাহবুবুল আলম হানিফ। এবং সর্বশেষ জানিয়ে দেব মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি ও অর্থ পাচার রোধ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চলমান আছে। আর বাংলাদেশের মানুষ আজ মজলুম মানুষ আজ স্বাধীনভাবে কথাও বলতে পারছে না বলেছে অধ্যাপক মুজিবুর রহমান। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। বেগম খালেদা জিয়া মানেই বাংলাদেশের মানুষের কাছে একটা স্বপ্ন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন শেখ হাসিনা এই সংসদের কফিনে পেরেক মেরে দিয়েছেন, জনগণের গণতন্ত্রের সবকিছু নস্যাৎ করে দিয়েছেন। অপরদিকে বেগম জিয়া মানেই বাংলাদেশের মানুষের কাছে একটা স্বপ্ন। এত অসুস্থতা নিয়েও তিনি খালেদা জিয়া লড়াই করে যাচ্ছেন, সরকার তাকেও ছাড়ছে না। মান্না বলেন মির্জা ফখরুল সহ অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত পরশুদিন শুনেছি সরকার নাকি তাদেরকে ছেড়ে দেবে, কিন্তু গতকালকে মির্জা ফখরুলের জামিন হয়নি। ২৮ অক্টোবরের দিন প্রধান বিচারপতির বাসভবনের গেইটে মির্জা ফখরুলের কোনো ছবি আছে? আমির খসরু মাহমুদের কোনো ছবি আছে? গণমাধ্যম বা কেউ দেখাতে পারবে? সেখানে তো বিএনপির কোনো লোকই যায়নি। বিএনপির লোক মিটিং করেছে সেই ফকিরাপুলে, আর বিচারপতির বাসভবন হলো কাকরাইল মোড়ে। জাতিসংঘ বিবৃতি দিয়েছে ২৮ অক্টোবরের এই সন্ত্রাস সরকারি দলই করেছে। সরকার তখন তাদেরকে জিজ্ঞাসা করেছে আপনারা এটা কিভাবে জানলেন? তখন জাতিসংঘ বলেছে আমরা স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে সবকিছুই দেখেছি। তিনি বলেন একটা লোকও আওয়ামী লীগকে দেখতে পারে না। ৭ তারিখে নির্বাচন করে আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যারা আছে তাদের সম্মান বলতে কিছুই নেই। এরা সবাই 420 প্রতারক। এই দলের লোকজন আগের মতো গরম গরম ভাব দেখাচ্ছে না। তাদের লোক এখন শান্তিতে নেই, তাদের মুখ শুকিয়ে গেছে। আওয়ামী লীগের দিন বড় খারাপ। আওয়ামী লীগ এখন নিজেরাই বুঝতে পারছে না তারা কয়দিন ক্ষমতায় থাকবে। এর কারণ হলো ৩ মাস পরে পেঁয়াজ, ডাল এগুলো কেনার যদি টাকা না থাকে, চাকরিজীবীদের বেতন দেওয়ার মতো টাকা যদি না থাকে, তাহলে এই সরকার থাকবে কেমনে আপনারা বলেন? এই সরকার যতদিন পর্যন্ত যাবে না ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব আমরা। আমাদের এই আন্দোলন চলবে। জাপার কার্যালয় দখল রওশনপন্থীদের। ঘণ্টা দেড়েকের জন্য জাতীয় পার্টির জাপা কেন্দ্রীয় কার্যালয় দখলে নিয়ে সংবাদ সম্মেলন করেছে রওশনপন্থী এরশাদপন্থীরা। শুক্রবার সকাল 8:30টার দিকে রাজধানীর কাকরাইলের কার্যালয়ে যান তারা। দলের প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর কার্যালয়ে প্রবেশ করেন। সকাল 10টার দিকে তারা কার্যালয় ছেড়ে যান। এরপর জাপা চেয়ারম্যান জি এম কাদেরের অনুসারীরা কার্যালয় দখলে নেন। জাপার দপ্তর সম্পাদক মাহবুবুল আলম সন্ধ্যায় সমকাল বলেছেন সকালে ৩০ থেকে ৩৫ জন লোক কার্যালয়ে ফটকে কড়া নাড়েন। ছুটির দিনে সকাল হওয়ায় ওই সময় কর্মচারীরা ছাড়া কেউ ছিল না। নেতাকর্মীরা না থাকার সুযোগে বহিরাগতরা কার্যালয়ে প্রবেশ করে, পরে তারা নিজে থেকেই চলে গেছে। এরপর নেতাকর্মীরা এসেছেন, কার্যালয়ে রয়েছেন। বেদখল বা পূর্ণ দখলের প্রশ্নই আসছে না। জাপান নেতৃত্ব নিয়ে জি এম কাদের এবং রওশন এরশাদের পুরনো বিরোধ দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে চরমে পৌঁছেছে। ক্ষমতার লড়াইয়ে টিকতে না পেরে নির্বাচনে অংশ নেননি রওশন, তার অনুসারীদের মনোনয়নও দেননি জি এম কাদের। ৭ই জানুয়ারির নির্বাচনে জাপার ভরাডুবির পর সক্রিয় হয়েছেন রওশন। নির্বাচনে জি এম কাদেরের ভূমিকার সমালোচনা করে পদ হারানোর নেতারা তার সঙ্গে যোগ দিয়েছেন। গত ২৮ জানুয়ারি সভা ডেকে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন রওশন। জি এম কাদের এবং জাপা মহাসচিব মজিবুল হক চুন্নুকে অব্যাহতি ঘোষণা করেন। তবে তারা এসব ঘোষণাকে আমলে না নেওয়ার কথা বললেও পরের দিন দলীয় নেতৃত্বে পরিবর্তন এসেছে জানিয়ে নির্বাচন কমিশনে ইসিকে চিঠি দেন রওশন। আগামী ২ মার্চ সম্মেলন ডেকে নিজ অনুসারী কাজী মামুনুর রশিদকে অন্তর্বর্তীকালীন মহাসচিবের দায়িত্ব দিয়েছেন। গতকাল সকালে তার নেতৃত্বে কাকরাইল কার্যালয়ে যান রওশনপন্থীরা। দেশকে স্থায়ী সংকটে ফেলেছে সরকার বলেছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম বলেছেন
প্রহসনের একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে সরকার দেশকে স্থায়ী সংকটে ফেলে দিয়েছে। দেশের রিজার্ভ সংকটে মারাত্মক আকার ধারণ করেছে দুর্নীতির কারণে দেশের জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার 2 ফেব্রুয়ারি বাদ জুমা সংগঠনটি ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে রাজধানীর কেরানীগঞ্জের কালীগঞ্জ জেলা ব্রিজ এলাকায় বিক্ষোভ পূর্ব সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেছেন। মৌলানা আহমেদ আব্দুল কাইয়ুম বলেন, দ্বাদশ জাতীয় সংসদকে বাংলাদেশের মানুষের ভোট অধিকার সহ সকল অধিকার হরণ করেছে সরকার। সাংবিধানিকভাবে অবৈধ নির্বাচন ও সরকারের কার্যভার গ্রহণের মাধ্যমে দেশকে সংকটের মধ্যে ফেলা হয়েছে। 7ই জানুয়ারি ডামি নির্বাচনের পরে প্রায় 30 জানুয়ারি যে ডামি সংসদ অধিবেশন বসেছে তা বাংলাদেশের মানুষের ভোট অধিকার সহ সকল অধিকার হরণ করার সংসদ। ডামি নির্বাচন ও ডামি সংসদের প্রতিবাদে যখন বিরোধী দলগুলোর প্রতিবাদ মিছিলে হামলা করে ন্যাক্কারজনক অধ্যায়ের সৃষ্টি করছে, তিনি বলেন, সরকারের দুর্নীতি লুটপাটে ব্যাংকগুলো আজ খালি নিঃস্ব করে ফেলা হয়েছে। সংকট উত্তরণের জন্য এখন টাকা ছাপিয়ে ব্যাংককে সরবরাহ করা হচ্ছে, যা নতুন করে অবধারিতভাবেই লুটের আয়োজন হবে। অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়ার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। সরকারের ভেতরে থাকা সিন্ডিকেটের দাপটে নিত্যপণ্য ও খাদ্য সামগ্রীর মূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। সমাজ দেশ পরিবার নিয়ে এখন কারো ভাবনা নেই বলেছেন মাহবুবুল আলম হানিফ। নীতি নৈতিকতাহীন, মানবিক মূল্যবোধহীন জীবন কখনো সুন্দর হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, আজ মানুষের মধ্য থেকে সততা, মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। সমাজ দেশ পরিবার নিয়ে এখন কারো ভাবনা নেই। মানুষ ধীরে ধীরে যান্ত্রিক জীবনে চলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব স্বার্থ উপেক্ষা করে দেশ ও জাতি নিয়ে ভেবেছেন বলেই আজ আমরা স্বাধীন। তার যে স্বপ্ন ছিল সোনার বাংলা, সেই স্বপ্ন পূরণে বর্তমান সরকার কাজ করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা দরকার বলে মনে করেন তিনি। বিএনপির উদ্দেশ্যে হানিফ বলেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের জন্য যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তাদের মধ্যে নীতি নৈতিকতা নেই। বাংলাদেশের মানুষ আজ মজলুম, স্বাধীনভাবে কথা বলতে পারছে না। বাংলাদেশের মানুষ আজ মজলুম, স্বাধীনভাবে কথা বলতে পারছে না বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সহযোগী সদস্যদের জান ও মাল দিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি ও অর্থ পাচার রোধ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন চলমান আছে। তিনি এই চলমান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে জালিম সরকারের পতন ত্বরান্বিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ সময় ভারপ্রাপ্ত আমিরে জামায়াত বলেন, সহযোগীগণ ইসলামী আন্দোলনকে বিজয়ী করার কাজে আর্থিক, শারীরিক ও মানসিক সহযোগিতা যত বেশি বৃদ্ধি করবেন, ইসলামী সমাজ বিনির্মাণের কাজ তত বেশি সহজ ও গতিশীল হবে ইনশাল্লাহ। কোরআনের বিধান প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এদেশে প্রকৃত শান্তি অনায়ন সম্ভব নয়। এজন্য প্রত্যেক সহযোগীকে ঘরে ঘরে কোরআনের বিধান প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সহযোগী সদস্যদের দায়িত্ব হচ্ছে দিন বিজয়ের জন্য চেষ্টা করা এবং মনোনয়নের জন্য মাধ্যমে কর্মী ও রোকন হয়ে নিজেদেরকে দায়িত্ব পালনের সহযোগী করে গড়ে তোলা।